গত কয়েক জুমাতে পরিবার এবং পারিবারিক বিষয়ে আলোচনা চলতেছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পারিবারিক যেই সামান্য সমস্যা মাঝে মধ্যে আমাদের সৃষ্টি হয়, এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায় কি, এই সমস্যাগুলো দূর করার উপায় কি, সে সম্পর্কে একটা একটা করে আজকে আলোচনা করার ইচ্ছা করছি। একটা পরিবারে ঝামেলা দেখা দেয়, অনেক সময় স্বামীর কারণে, অনেক সময় স্ত্রীর কারণে, অনেক সময় শ্বশুর শাশুড়ির কারণে। দেখা যায় ছোটোখাটো বিষয় থেকে এই বিষয়টা অনেক বড় আকার ধারণ করে। এভাবে বউ ছেলে শ্বশুর শাশুড়ি পরস্পরের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এবং দেখা যায় ছেলের বাবা মা, মেয়ের বাবা মা, তাদের মধ্যেও একটা দূরত্ব সৃষ্টি হয়, হতে হতে অনেক দূর পর্যন্ত চলে যায়। এই বিষয়গুলোর সমাধান কি একটা একটা করে আলোচনা করার ইচ্ছা করেছিলাম আজকে। যাই হোক, এভাবেই আলোচনা করতে হচ্ছে। আমরা শুরু করি ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে হাদিস থেকে একটি হাদিস শোনাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তার স্বামীর ঘরে পাঠাচ্ছিলেন, বিবাহ হলো, হযরত আলীর ঘরে পাঠাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলে দিয়েছেন মেয়েকে, মেয়ে তুমি যাচ্ছ পরের ঘরে, তোমার বিবাহ হয়ে গেছে, এখন তুমি তোমার স্বামীর ঘরে যাবে, সেখানে গিয়ে তুমি খাদেমার মতো থাকবে, নিজেকে খুব বিনয়ী হিসাবে তাদের সামনে উপস্থাপন করবে, তাদের সামনে তুমি বান্দির মতো থাকবে। বান্দির মতো মানে তারা যা ইচ্ছা তা বান্দির মতো খাটাবে এটা না, বরং তুমি তাদের সমস্ত কথা শোনার চেষ্টা করবে, তুমি বিনয়ী হিসেবে নিজেকে উপস্থাপন করবে, তাদের সাথে সব সময় সুন্দর আচরণ করবে, তারা সব সময় যেন তোমার ব্যাপারে প্রশংসা করে, তোমার ব্যাপারে কখনো নিন্দা করতে না পারে, তোমার দোষ বলতে না পারে। এভাবে তুমি স্বামীর ঘরে তোমার শ্বশুরালয়ে সেভাবে তুমি সময় কাটাবে, তাদের সাথে ব্যবহারটা তোমার তেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে শ্বশুর বাড়িতে দেওয়ার সময় এভাবে নসিহত করেছেন। এখন এই হাদিস থেকে এই পয়েন্টে কয়েকটি কথা। প্রথম নম্বর হলো যে আমরা আমাদের মেয়েদেরকে ছোটকাল থেকেই তাদেরকে দিন শিক্ষা দিতে হবে। এটা প্রত্যেক বাবা মার দায়িত্ব, ছেলে মেয়ে সকলকে দিন শিক্ষা দেওয়া। নামাজ কিভাবে পড়বে, কোরআন কিভাবে পড়বে, তারপরে সে দিনের মাসলা মাসাইল যাবতীয় তাকে শিক্ষা দেওয়া, তার আচরণ কেমন হবে, লেনদেন কেমন হবে, বাবা মার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, আত্মীয় স্বজনের সাথে, শ্বশুরালয়ের সমস্ত আত্মীয়দের সাথে আচরণ কি হবে, এই সমস্ত ইসলামের বিধিবিধানগুলো ছোটকাল থেকেই তাকে পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়া। বাবা মার দায়িত্ব এটা, ছেলে হোক মেয়ে হোক উভয়কেই পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়া, এটা জিম্মাদারি, দায়িত্ব। পিতামাতার উপর এক নম্বর সন্তানের ব্যাপারে যেই জিম্মাদারি, সেটা হলো যে তাদেরকে দিন পরিপূর্ণ শিক্ষা দেওয়া। এটা হলো এক নম্বর দায়িত্ব। দিনের কোনো বিষয় যেন বাদ না যায়, সম্পূর্ণ দিনের শিক্ষা তাদেরকে দিতে হবে। দ্বিতীয় নম্বর, তাকে শ্বশুরালয়ে পাঠানোর পূর্বে পিতামাতা
এই মেয়েকে শিক্ষা দিবে যে তার আচার ব্যবহার কেমন হবে, তার উঠা বসা কেমন হবে, তার চলাফেরা কেমন হবে, শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তাটা কেমন হবে, তারপরে তার ননদ ননাস যারা আছে, স্বামীর বোন, স্বামীর আত্মীয় স্বজন, তাদের সাথে উঠা বসা কেমন হবে, আচার ব্যবহার, উঠা বসা, চলাফেরা, এই সমস্ত বিষয়ে পরিপূর্ণ নসিহত তাদেরকে করে দিবে। এমনকি একটা মেয়ে, সে 15, 16, 17 বছরে বিবাহ হয়ে যায়, এই মেয়েটার বিবেক বুদ্ধি বা কতটুকু হয়েছে, তাকে এই কথাও শিক্ষা দেওয়া, শ্বশুরালয়ে গিয়ে সে খাওয়া দাওয়া কিভাবে করবে, কখন ঘুমাবে, কখন উঠবে, স্বামীর ব্যাপারে কতটুকু সতর্ক থাকবে, শ্বশুর শাশুড়ির ব্যাপারে কতটুকু সতর্ক থাকবে, কথাবার্তার ক্ষেত্রে তার বিধিনিষেধ কি হবে ইত্যাদি সব বিষয় বলে দিবে। এটা শিক্ষা দিয়ে দিবে পূর্ণাঙ্গ। এরপরে আপনার এই মেয়েকে ঘরের টুকটাক কাজও শিক্ষা দিয়ে দিবে। রান্না বান্না তো আছেই, রান্না বান্না, তারপরে ঘর গুছিয়ে রাখা, ঘর পরিচ্ছন্ন রাখা, তারপরে সেলাই কাজ, কাপড় ধোয়া, খেদমত কিভাবে করতে হবে, সেবা কিভাবে করতে হবে ইত্যাদি ইত্যাদি ঘরের সব বিষয় একটা একটা করে শিক্ষা দেওয়া। এটা মেয়েকে শ্বশুরালয়ে পাঠানোর আগে এই নসিহতগুলো সব করে দেবে। ঘরের টুকটাক যা কাজ আছে, কাপড় গুছানো, কাপড় ভাঁজ করা, কাপড় ছড়ানো, কাপড় ধোয়া, শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত, স্বামীর খেদমত, খাবার পরিবেশন, বিছানা প্রস্তুত করা, দস্তরখান খাবারের প্রস্তুত করা, ময়লা ফেলা, ঘর মোছা, ঘর ধোয়া, বাথরুম পরিষ্কার করা ইত্যাদি ছোট থেকে বড় সমস্ত কাজগুলো ঘরের মেয়েকে শ্বশুরালয়ে পাঠানোর পূর্বে এগুলো শিক্ষা দেওয়া। কারণ এই মেয়ের বয়স তেমন হয় না, এখনো বিবেক বুদ্ধি পরিপূর্ণ হয় নাই। সে তো আপনার কাছ থেকে ছোটকাল থেকে বড় হচ্ছে, অনেক বিষয় জানে না। তো আপনি এটা ধরে ধরে শিক্ষা দিয়ে দিবেন শ্বশুরবাড়িতে যাওয়ার পূর্বে মেয়েটাকে। তাহলে আর কোনো দিকে শ্বশুরালয় তারা কোনো দিকে তাকে অপূর্ণাঙ্গ ভাববে না, কোনো দোষ সহজে ধরতে পারবে না। না, এই মেয়েটাকে পূর্ণাঙ্গ করে তারপরে পাঠিয়েছে তারা। কথা বুঝতে পেরেছেন? শুরুতে বলেছি দিন শিখাতে হবে, নামাজ, রোজা, তার চলাফেরা, কায় কারবার, তার লেনদেন, তার খেদমত, স্বামীর সাথে, বড়দের সাথে, এগুলোর ব্যাপারে ইসলামের নির্দেশনা সম্পূর্ণ দিয়ে দিবে। এটা তো দিবেই। আচার ব্যবহার এবং সমস্ত ঘরের টুকটাক কাজ শিখিয়ে দিবে। এটা দায়িত্ব পিতামাতার উপর। শুধু বড় করলাম, স্কুলে পাঠালাম, যা পড়ালো সেখানে পড়লো, ঘরে কোনো শিক্ষা নাই, এটা হবে না। বরং তাকে ছোটকাল থেকে বিবাহ পর্যন্ত আস্তে আস্তে সবগুলো শিক্ষা দিতে হবে। এটা পিতামাতার দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? এটা প্রথম দায়িত্ব আপনার মেয়ের ব্যাপারে মনে রাখবেন। আমার ঘরে আমার মেয়েকে আমি সর্বক্ষণ, আমি আমার স্ত্রী মিলে ঘরের কাজগুলো স্ত্রী শিক্ষা দিবে, দিনের কাজগুলো, দিনের শিক্ষাটা আমি দিব, প্রয়োজনে উস্তাদ রাখবো। এভাবে পূর্ণাঙ্গ করে দিতে হবে। না হয় আমি মেয়েটাকে অপূর্ণাঙ্গ অবস্থায় শ্বশুরবাড়িতে পাঠালাম। এটা মাথায় রাখবেন শুরুতে। এরপরের বিষয় দেখেন, মেয়ে যদি কোনো সময় আপনাদের কাছে তার শ্বশুর শাশুড়ির ব্যাপারে, শ্বশুরালয়ের ব্যাপারে কোনো অভিযোগ করে, এই অভিযোগ বা তাদের ব্যাপারে কোনো দোষ ত্রুটি উল্লেখ করে আপনার সামনে,
বাবা মার অবস্থা হলো মেয়ের থেকে কোনো অভিযোগ শোনার সাথে সাথে তারা সহ্য করে না, সাথে সাথে রেগে যায় বা প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, যে প্রতিশোধ নিতে হবে, ক্ষেপে যায়। এটা ঠিক না। মেয়ের কাছ থেকে আপনি অভিযোগটা শোনার পরে প্রথমেই মেয়েকে সান্ত্বনা দিবেন যে বেটি, পরের বাড়িতে গিয়েছো, ছোটোখাটো এমন কিছু হবে, সব অভিযোগ করতে হয় না, এটা প্রথমেই বলবেন। অভিযোগ সত্য হোক মিথ্যা হোক যাই হোক, আপনি যত বড় অভিযোগই হোক আপনি এটা পরে বিবেচনা করবেন খুব হেকমতের সাথে, কথা ঠিক আছে। কিন্তু শুরুতেই যেটা বলবেন, বেটি তুমি শ্বশুরালয়ে গিয়েছো, সব অভিযোগ করতে হয় না, কিছু সবর করতে হয়, ধৈর্য ধরতে হয়, ধৈর্যের ফল তুমি পাবে, তুমি একটু সবর করো, আমরা দোয়া করি, এগুলো কিছু থাকবে না। এভাবে তার মনকে সান্ত্বনা দিবেন, মনের ব্যথা দূর করবেন। অভিযোগটা সহজে আপনি নিয়ে নেবেন না, তাহলে সে সাহস পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এরকম অনেক অভিযোগ আসতে পারে, আসার সাথে সাথেই তাকে এ নসিহত করবেন, সব অভিযোগ করতে হয় না। আরে তারাও তো তোমার বাবা মার মতো, সেভাবেই দেখবা কিছু তারা ধমক দিতেই পারে, কিছু দোষ ধরতেই পারে। তুমি ছোট মানুষ, তারা বড় মানুষ, তোমার বাবা মার মতো, কিছু দোষ ধরতেই পারে, সেটা শুধরাবে তারা, অসুবিধা কি? তারা তো বড় মানুষ, কোনো অসুবিধা নেই, তুমি বাবা মার মতোই মনে করো, সেই অভিযোগটা মেনে নাও এবং এর মধ্যেই তোমার কল্যাণ, তোমার ভালো হবে। এইভাবে আপনি কতক্ষণ নসিহত করেন, তার মন শান্তও হবে এবং অভিযোগ করার সাহসটাও পাবে না। বুঝতে পেরেছেন? এইভাবে তাকে বুঝাবেন। পরবর্তীতে অভিযোগটা আপনি খুব ঠান্ডা মাথায় নেবেন, আপনি নিজেকে বুঝাবেন যে আমার ঘরে দোষ করলেও তো আমি ধরতাম, আমার ঘরে এই দোষটা করলেও তো আমি ধরতাম, আমি তাকে হয়তো শাসন করতাম, ধমক দিতাম, যেভাবে সম্ভব শুধরাতাম। তো তার শ্বশুর শাশুড়ি করেছে, অসুবিধা কি? মেয়েটা তো ছোট, ভুল করতে পারে। নিজেকে বুঝাবেন, সহজে রাগ হবেন না। দেখেন আজকে আমাদের ছেলের বাবা মা, মেয়ের বাবা, এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে দিন দিন। আমরা নিজের পক্ষটাকে খুব টানি, নিজের ছেলেকে, নিজের মেয়ের পক্ষটা খুব টানি, এটা ঠিক না। আমরা পরিবার, আমরাও তো স্বামী স্ত্রী চলতেছি না, টুকটাক তো হবেই, তাই না? তো এইভাবে নিজেকে বুঝাবেন, আপনার বিবিকেও বুঝাবেন যে এটা দুষ্ট, এরকম সে করলে তার শ্বশুর শাশুড়ি কিছু বলতেই পারে, এটা সহজভাবে নাও। বা বেশি যদি হয় সেক্ষেত্রে খুব আপোষে সুন্দরভাবে, যে এটা আপনার বিআইকে বলেন, মানে ছেলের বাবা মাকে, যে বিআই কেমন আছেন, সুন্দরভাবে খোঁজখবর নিয়ে, আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে, একটু স্পষ্ট করেই বলতেছি কারণ ঝামেলাগুলো আছে আমাদের, যে বিআই আপনার মেয়েই তো, আমার মেয়ে মানে আপনার মেয়ে, দোষ তো হইতেই পারে, আপনি তো সংশোধন করবেন অবশ্যই, আপনিও তো তার বাবার মতোই, অবশ্যই করবেন, এটা তো সুন্দর বিষয়, আমিও তো তাকে শাসন করতাম ভুল করলে, তবে বিআই একটু আদর স্নেহর সাথে একটু বললে একটু ভালো হয়। অনেক সময় ছোট বাচ্চা তো, মেয়ে মানুষ, মন নরম থাকে, আপনি একটু সুন্দরভাবে তাকে বুঝাবেন, সান্ত্বনা একটু যদি দেন ভালো হয়। খুব কথার মাধুর্যতার মাধ্যমে সমাধান করবেন। কথা বুঝতে পেরেছেন? আর যদি আপনি ফোন দিয়ে বলেন, হ্যাঁ আমার মেয়েকে আপনার ঘরে পাঠাইছি, সুন্দর করে দেখেন না, যখন ইচ্ছা তখন গালমন্দ করেন, ধমকাধমকি করেন, আমার মেয়ে কেমনে থাকবে, এই কথা বললে কি বিআই কথাটা সুন্দরভাবে নিবে না। তো সমস্যা এখান থেকে সৃষ্টি হয়। মেয়ে অভিযোগ করলেই আপনি, অভিযোগ সত্য হলেও, যত বড় সত্য, যত বড় অপরাধী হোক, শ্বশুরালয় থেকে যত মানে বড় ধরনের অভিযোগই আসুক না কেন, আপনি প্রথমেই মেয়েকে সুন্দরভাবে সান্ত্বনা দিবেন, বুঝিয়ে দিবেন। এরপরে আপনি নিজে নিজে আপনার স্ত্রীর সাথে ঠান্ডা মাথায় বিষয়টা বুঝবেন, এরপরে বিআইনদের সাথে এটা সুন্দরভাবে সমাধান করবেন, না হয় দূরত্ব বাড়বে। বুঝতে পেরেছেন? শেষ পর্যন্ত তালাকের ঘটনাও ঘটে। দেখেন এরকম অনেক ঘটনা আছে। একটা ঘটনা আছে এরকম, মেয়ে তার শ্বশুর শাশুড়ি সম্পর্কে পিতামাতার কাছে এসে অভিযোগ করেছে। অভিযোগ করার পরে মেয়ের বাবা মা মেয়েকে আর শ্বশুরালয়ে যেতে দেয় না, একটা পর্যায়ে এমন অবস্থা যে স্বামী তালাক দিতে বাধ্য হয়েছে। পরবর্তীতে জানা গেল যে শ্বশুরালয় থেকে যেই অভিযোগটা এসেছে শ্বশুরালয় সম্পর্কে,
এই অভিযোগটা খুব সাধারণ ছিল, এটা খুব সামান্য একটু ফোন দিলেই সমাধান হয়ে যেত, কিন্তু এত আহ্লাদ সন্তানের প্রতি, এই আহ্লাদ ভালো না, যে আর স্বামীর ঘরে যেতে দেয় নেই, পরে তালাক দিতে বাধ্য হয়েছে স্বামী। পরে জানা গেল এই স্বামী পরবর্তীতে যেই মেয়েকে বিয়ে করেছে সেই মেয়ের সাথে সুন্দরভাবে সংসার করছে, সেই সংসার সুখময় সংসার হয়েছে। কিন্তু যেই মেয়েটাকে পিতামাতা ছাড়িয়ে নিয়ে আসলো, তালাক দিতে বাধ্য হলো স্বামী, এই মেয়েটাকে আরেক জায়গায় বিবাহ দিয়েছে, সেখানেও ঝামেলা চলতেছে। তার মানে দোষটা কার? মেয়ের দোষ, মেয়ের বাবা মার দোষ। মেয়ের বাবা মাকে বাদ দিতে পারবেন না, কথা বুঝতে পেরেছেন? মেয়ের বাবা মাকে বাদ দিতে পারবেন না, বরং দোষটা এখানে বেশি বাবা মার। মেয়ে ছোট, এই বাবা মা সুন্দরভাবে সমাধান করতে পারতো, এই ঝামেলা চলতে থাকবে, দেখা যাবে পরের সংসারেও মেয়েটা সংসার করতে পারবে না, আবার আরেক জায়গায় বিয়ে দিবে, ঝামেলা চলবে, শেষ পর্যন্ত এই মেয়েটাকে কি করে ছাড়বে? শেষ করে ছাড়বে বাবা মা। এগুলো বুঝতে হয়, ইসলামের নির্দেশনা, রসুলের একটা কথার মধ্যে এই সব বিষয়গুলো আছে। রসুল বলেছেন, মেয়ে তোমার শ্বশুরালয়ে তুমি যাবে, বান্দির মতো থাকবে। তার মানে কি? বান্দির মতো মানে তারা তোমাকে যেমন ইচ্ছা তেমন শাসন করবে, পিটাবে, বিষয়টা এটা না। নবীজির এই কথার মধ্যে যে ইঙ্গিত রয়েছে সেটা হলো, তুমি মেয়ে হিসাবে তোমার শ্বশুরালয়ে সর্বোচ্চ ব্যবহার তাদেরকে দিবা, তাদের খেদমত করবা, সেবা করবা, তারা যেন তোমার সমস্ত আচরণে সন্তুষ্ট থাকে, কোনোভাবে যেন তারা তোমার ব্যাপারে অভিযোগ করতে না পারে, এভাবে থাকবা। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার সেই নসিহত শুনেছিলেন কিনা বলেন? পরিপূর্ণ পূর্ণাঙ্গ বাবার নসিহতকে তিনি পালন করেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে। কথা বুঝতে পেরেছেন? এটা দিতে পারেন, চালু করছেন? আচ্ছা, এটাও একটা খেদমত, মানুষ শোনে অনেক সময়। তাহলে এই হলো বিষয়। আরেকটা বিষয়, আরেকটা খুব বিষয়, জান একটা একটা করে আমি বলতে চাচ্ছি, এগুলো আমার নোট করা গভীর চিন্তা ফিকিরের পরে। ফ্যামিলির মধ্যে এটা খুব খারাপ বিষয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দিল দিয়ে মোহাব্বত করবে, তাদের সাথে সম্পর্ক দিন দিন সুদৃঢ় হবে। কিন্তু অনেক মেয়ের মা বাবা অথবা অনেক ছেলের বাবা মা চায় না যে স্ত্রীর সাথে সম্পর্কটা গভীর হোক। সেজন্য ছেলেকে, বাবা মা তার ছেলেকে দূরে রাখতে চায়, বিদেশে পাঠিয়ে দেয় অথবা খুব দূরে চাকরি দেয়, যাতে স্ত্রীর সাথে সাক্ষাৎটা কম হয়। কেন? একসাথে থাকলে, বেশি থাকলে তাদের সাথে সম্পর্কটা গভীর হবে, আমরা পিতামাতার সাথে তার ছেলের সম্পর্ক, ভালোবাসাটা কমে যাবে। নাউজুবিল্লাহ। এই চিন্তাটা কি ভালো চিন্তা? অনেক বাবা মার এই চিন্তা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লাম তারালিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। বিবাহের মাধ্যমে উভয়ের মধ্যে যে সম্পর্ক হবে, এই ভালোবাসাটা খুব সুন্দর ভালোবাসা, এই ভালোবাসার সম্পর্কটা অবশ্যই দরকার। দিন দিন এই ভালোবাসার সম্পর্কের জন্য বাড়তে থাকে। সেই বাড়ার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনে কিভাবে কিভাবে স্ত্রীর সাথে আচরণ করেছেন, এগুলো আমাদের সামনে আছে হাদিসের মধ্যে। কিন্তু পিতামাতা চায় ছেলে দূরে থাকুক, স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক কম থাকুক, মোটেও এটা ঠিক না। এই চিন্তাটা অত্যন্ত জঘন্য চিন্তা। বরং আপনি চেষ্টা করবেন আপনার ছেলেকে স্ত্রীর সাথেই রাখার জন্য। স্ত্রী জব করবে, কিন্তু স্ত্রী কি বলে, স্বামী মানে ছেলে, সে জব করবে, বাইরে জব করে চলে আসবে, স্ত্রীর কাছে থাকবে, যেখানেই যাক স্ত্রীর কাছে চলে আসবে। এটা পিতামাতার জন্য দায়িত্ব। যদি এমনও হয়, আপনার যদি সম্ভব হয়, তাহলে প্রয়োজনে স্বামী স্ত্রীকে একসাথে থাকতে দেন। দূরে চাকরি তার, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে পরে আসতে হয়, দেখা সাক্ষাৎ কম হয়। তো চাকরি যদি খুব দূরে হয়, পোস্টিং অনেক দূরে হয়, আপনি প্রয়োজনে ছেলেকে বলেন তুমি সেখানে বাসা নিয়ে থাকো। আপনি চেষ্টা করবেন যে ছেলেকে স্ত্রীর সাথে রাখার জন্য, সম্পর্ক গভীর রাখার জন্য। যদি সম্পর্ক গভীর না রাখেন, দূরে রাখেন, শয়তান কাজ করবে। তখন আপনার ছেলের সাথে ভিন নারীর সম্পর্ক হবে, আপনার মেষ কি বলে পুত্রবধূর সাথে
আপনার বৌমার সাথে অন্য ভিন ছেলের সম্পর্ক হবে, বুঝতে পেরেছেন? এটা নিয়ম না, এই চিন্তাটা খারাপ চিন্তা। শেষ বয়সে, বুড়া বয়সে মনে করে একসাথে থাকবো আমরা, শেষ বয়সে একসাথে থাকে কি করবেন? হ্যাঁ, খেদমতের দরকার হয়, কিন্তু জোয়ান বয়সে দরকারটা বেশি, বুঝেন নাই কথা? তো শ্বশুর শাশুড়ি ছেলের বাবা মার যে চিন্তাটা করে এটা কিন্তু ঠিক না। অনেক সময় মেয়ের বাবা মাও এটা চিন্তা করে, আর এই সম্পর্কটা ভালোবাসা বেশি বেড়ে গেলে তা আমরা তো ভালোবাসাটা কম পাবো, ভাগে কম পাবো। এই বাজে চিন্তা এগুলো দূর করা উচিত, বুঝতে পেরেছেন? ইসলামের নীতিমালা বুঝতে পেরেছেন? লিতাসকুনু ইলাইহা, কোরআন বলে লিতাসকুনু ইলাইহা, পৃথক না, একসাথে থাকবে। উভয়ের সাথে মৌন সম্পর্ক দৃঢ় হতে থাকবে, মৌন সম্পর্ক। তারা পরস্পরে যেন কথা বলে, সাক্ষাৎ হয়, একজন আরেকজনের সাথে একসঙ্গে বসে খাবার খাবে, একসঙ্গে আলাপচারিতা প্রতিদিন যেন নিয়মিত হয়, প্রতিদিন যেন নিয়মিত হয়, দূরে থাকা নয়, এটা বিবাহের উদ্দেশ্য নয়। এই চিন্তাটা আমাদের থেকে দূর করা উচিত। এরপরে আসুন শাশুড়িদের প্রতি ইসলামের কিছু নির্দেশনা। শাশুড়ি প্রথমত তার বৌমাকে নিজের মেয়ের মতো মনে করবে। শাশুড়ি তার বৌমাকে কার মতো মনে করবে? নিজের মেয়ের মতো মনে করবে। আমার মেয়ের প্রতি আমার আচরণ যেমন হবে, আমার মেয়ের প্রতি আমার ভালোবাসা যেমন, আমার স্নেহ যেমন, আমার বৌমার প্রতিও আমার স্নেহ ভালোবাসা তেমন হবে, সেভাবে দেখতে হবে। আমরা যদি অন্যজনের মেয়ে মনে করি, এটা তো অন্য ঘরের মেয়ে বা কাজের মেয়ের মতো বা এটা বান্দির মতো, এটা তো তাকে দিয়ে যা ইচ্ছা তা করাবো, এটা কিন্তু ভালো চিন্তা নয়। মেয়েকে যেমন ভালোবাসা দিবেন, পুত্রবধূকেও তেমন ভালোবাসা দিবেন, নিজের মতো মনে করতে হবে। এটা কখন হয়? যখন আপনার দিলটা বড় হয়। এই দিলটা বড় করতে হবে, সংকীর্ণ রাখা যাবে না। আপনার ছেলেকে যদি রান দেন মুরগির, মেয়েকেও মুরগির, এই পুত্রবধূকেও মুরগির রান দিতে হবে। অনেককে দেখা যায় যে ছেলেকে রান দিয়েছে, তার সামনেই পুত্রবধূটাকে দিয়েছে মুরগির, মানে কি বলবো, মানে যে অংশটুকু উল্লেখযোগ্য অংশ না আর কি। বুঝেন নাই কথা? এরকম কোনো অংশ দিয়েছে, মাছের লেজাটা দিয়েছে আর মাথাটা দিয়েছে ছেলেকে। সামনাসামনি পুত্রবধূ লক্ষ্য করছে যে বৈষম্য হচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশে আমরা এই সমস্ত বৈষম্য চাই না, কি বলে? ইসলাম এটাকে নিষেধ করেছে যে মেয়ের মতো ভালোবাসতে হবে। আপনি রান আপনার ছেলেকে দিলে পুত্রবধূকেও রান দেন। খাবারের শেষে 1 গ্লাস দুধ দিয়েছেন, আপনার ছেলেকে 1 গ্লাস দুধ পুত্রবধূকেও দেন। তাহলে আপনার প্রতি পুত্রবধূর সুধারণা আসবে, সে মনে করবে হ্যাঁ, ছেলের মতোই তো আমাকে মহাব্বত করে শাশুড়ি। বুঝতে পেরেছেন? এগুলো শাশুড়িদের বুঝতে হবে। এবং কোনো কাজ যদি পুত্রবধূর কষ্ট হয়ে যায়, এই কাজটা তার জন্য কষ্ট হয়ে যায়, আপনি সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। অনেক কাজ দেখেন, বিবাহের পরে শুরুতেই পুত্রবধূকে কয়েক মাস মেহমানের মতো খাওয়াবেন, যে এটা নতুন আসছে আমাদের ঘরে, মেহমানের মতোই তো, কয়েকটা মাস কাজের এত চাপ না দেওয়া। পরে আস্তে 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 দেখেন, এটা হলো আমাদের পরিবারটা সুখময় হওয়ার জন্য নির্দেশনা। কয়েক মাস আপনি যখন তাকে মেহমানদারি করবেন, মানে সুন্দরভাবে তাকে আপ্যায়ন করবেন, এরপরে আস্তে আস্তে কাজগুলো তাকে দিবেন, কাপড় ধোয়া, ঘর মোছা, এবং তার সাথেও থাকবেন। এইভাবে করো, এইভাবে করো মা, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে তাকে গড়ে তুলবেন। দেখবেন ভালোবাসা হবে, পুত্রবধূ শাশুড়ির সাথে এই ভালোবাসার সম্পর্ক আসবে। আমরা তো এগুলা করি না। আমরা ওই যে এরকম শুনছি, পুত্রবধূ ঘরে আসার পরের দিনই বলতেছে 1 বস্তা কাপড় দিয়ে, দেখি তো কেমন কাপড় দেওয়া পারো, বাপের বাড়িতে কেমন 200 দেখি, সবগুলা দো দেখি। যদি এমন হয় শাশুড়ি, তাহলে পুত্রবধূ কেমন মনে করবে শাশুড়িকে? এটা কিন্তু ঠিক না। আপনি সব কিছুর সিস্টেম, আল্লাহ রব্বুল আলামিন শাসনের ক্ষেত্রেও সিস্টেমভাবে এগিয়েছেন।
নেশা, মদ হারাম আস্তে আস্তে করছেন। জাহিলি যুগের সমস্ত মানুষ মদে অভ্যস্ত ছিল, নেশায়। আল্লাহ তাআলা শুরুতেই বলেন হারাম, ছেড়ে দাও। আস্তে আস্তে শুরুতে বলছেন এটার মধ্যে ক্ষতি আছে, পরে বলছেন সাবধান, মদ খেয়ে নামাজে যাবা না। আস্তে আস্তে মানে এই ইঙ্গিতগুলো বুঝাইছে তাদেরকে এই জিনিসটা ছাড়তে হবে। পরবর্তীতে আল্লাহ নিষেধ করছেন একদম ছেড়ে দাও। তো শাসনের ক্ষেত্রে এই বিষয়টা আস্তে আস্তে আগাইতে হয়। মানে মানুষকে কোনো কাজে অভ্যস্ত করতে হলে আস্তে 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 আস্তে, এটা নিয়ম, না হয় সমস্যা সৃষ্টি হবে। যদি পুত্রবধূর কোনো দোষ ত্রুটি আপনার সামনে আসে, শাশুড়ির সামনে পুত্রবধূর দোষ আসে, এই দোষটা অনেক মা বোনরাও শোনেন আমার ওয়াজ, আমি জানি এগুলা শুনবেন, কাজে আসবে। পুত্রবধূর দোষ ত্রুটি আপনার সামনে আসলে সাথে সাথেই দোষটা ধরবেন না, তুমি এটা করলা কেন, এই কাজটা তো ঠিক না, এমনি না। সঙ্গে সঙ্গে না ধরা, দোষটা আপনি দেখে রাখবেন, দেখেও না দেখার ভান করবেন। সিস্টেম এটা, দেখেও না দেখার ভান করবেন, পরে আস্তে করে বলবেন যে মা এই কাজটা এমনি না, ওইভাবে করবা, হ্যাঁ ওইভাবে করাটা ভালো। তুমি যে তোমার ওই আত্মীয়কে এভাবে কথাটা বলেছো, এটা না বলে এমনি বলবা, হ্যাঁ এভাবে বললে তোমার জন্য ভালো হবে। তখনই আপনার পুত্রবধূ আপনার এই আদবটা, আপনার এই যে তরবিয়ত, আপনি যে দীক্ষা দিলেন, এটাকে সে সুন্দরভাবে নেবে। আর যদি শুরুতেই আপনি ধমক দিয়ে বলেন, আপনার কথাটা সুন্দরভাবে নেবে না। বুঝতে পেরেছেন? কথা নম্রতার সাথে যখন বলা হবে, এই কথাটা সহজে নেয় মানুষ। ধমকের স্বরে বললে সহজে নেয় না, ওই সাথে সাথে তার মনটাও খারাপ। এটা মানুষের তবিয়ত, স্বভাব। যেন শুরুতেই দোষটা না ধরা, এটা দেখে রাখা, পরে বুঝিয়ে সুন্দরভাবে বলা। এরপরে ছেলের মানে পুত্রবধূর দোষ ত্রুটি শাশুড়ির সামনে আসলে সাথে সাথেই স্বামীর কাছে না বলা। পুত্রবধূর দোষ কিছু আপনার সামনে ধরা পড়েছে শাশুড়ির সামনে, ছেলে আসার সাথে সাথেই তার বউ সম্পর্কে দোষগুলা না বলা, তোমার বউ এই করে, সেই করে, সেই করে। তো স্বামীর ভিতরে একটা ক্ষোভ তৈরি হবে স্ত্রীর প্রতি, হবে না? হ্যাঁ, আমার মার সাথে এমন করে, এমন করে, একটা রাগ তৈরি হবে না, ক্ষোভ তৈরি হবে। এটা না, এটা না করা। নিজেই বুঝিয়ে সমাধানের চেষ্টা করা, বুঝিয়ে কৌশলে। যদি না হয় পরে ছেলেকে বলা এইভাবে যে বেটা তোমার বউটা তো বয়স কম, 16 বছর 17 বছর মাত্র, বুদ্ধি কম, স্বাভাবিক। তো তার ভিতর থেকে এই বিষয়গুলো দেখা যাচ্ছে, তুমি একটু নিরসনের চেষ্টা করো। সাবধান, ছেলেকে বলে দিবেন, আবার ধমক দিবা না, কিছু বলবা না, আমি তোমাকে নসিহত করলাম, এইভাবে বুঝাবা। এটা হইতেই পারে, সব মেয়েদের থেকেই হয়, হয় স্বাভাবিক। এটা তুমি কঠিনভাবে নিবা না, তুমি সুন্দরভাবে বুঝাবা। সাবধান, খারাপ ব্যবহার করবা। এইভাবে যদি প্রয়োজন হয় একান্ত, ছেলের মাধ্যমে পুত্রবধূর এইভাবে সমাধান করা। কথা বুঝতে পেরেছেন? কৌশলে, সব কৌশলে। কঠিনভাবে নেওয়া যাবে না। এই পুত্রবধূ আমার ঘরে থাকবে, আমার মেয়ে, তাকে আমার মেয়ের মতো রাখতে হবে। ইসলাম সব ক্ষেত্রে কৌশল আর হেকমত শিখিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে নিজের বশে এনেছেন, তার সমাজকে নিজের অধীনে এনেছেন, তার রাষ্ট্রকে নিজের অধীনে এনেছেন। কিসের মাধ্যমে? ইসলামের সৌন্দর্য আর কৌশলের মাধ্যমে। হ্যাঁ, কঠিন অবস্থায় যেতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটার নীতিও ইসলাম দিয়েছে। তখন কঠোরতা অবলম্বন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে তো? কিন্তু কৌশল, ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে হবে সব ক্ষেত্রে, এর দ্বারাই শান্তি আসে। এবং অনেক শাশুড়ির এই অভ্যাস আছে, তারা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর কাছে নিজের পুত্রবধূর দোষ ইচ্ছারকম বলতে থাকে, আছে না? নিজের বোন আসলে, নিজের ভাই আসলে, বা প্রতিবেশী কারো কাছে নিজের পুত্রবধূ সম্পর্কে সমালোচনা করে। আমার পুত্রবধূ এমন, নামাজ পড়ে না, ঠিকমতো গোসল করে না, স্বামীর কথা শোনেন। এই আপনি প্রতিবেশীর কাছে যদি বলেন, আত্মীয় স্বজনের কাছে যদি আপনার পুত্রবধূ সম্পর্কে বলেন, তারা কি আপনারা খুব ভালো বলবে? বলেন, খেয়াল করতেছেন তো? আপনাদের কাছে আলোচনা কি বিরক্ত লাগতেছে নাকি? তো এটা খুব খারাপ জিনিস। মানুষ
এটা শাশুড়িকে ভালোভাবে নেবে না কিন্তু, যদি আপনি সমালোচনা করেন, এটা ঠিক না। এবং বউয়ের সামনে অন্যদের মানে অন্য কেউ যদি থাকে, এখানে পুত্রবধূও আছে, তো আপনি অন্যদের সামনে পুত্রবধূকে এমন কথা বলবেন না যাতে সে লজ্জা পায়, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। হ্যাঁ, বলবেন না। প্রয়োজন হইলে অন্য সময় তার যদি কোনো বিষয় সমাধান করতে একাকী করবেন, অন্য মানুষের সামনে বলার কারণে সে যদি লজ্জা পায়, যে কথা বললে সে কথা বলবেন না, এটাও নিয়ম না। তারপরে পরিবারের বিভিন্ন কাজ যদি অতিরিক্ত হয়ে যায়, অনেক মেহমান, এখানে অনেক কাজ, থালা বাসন ধুইতে হয়, রান্না করতে হয়, কাজটা বেশি হয়ে যায়, চাপ হয়ে যায়, তখন প্রয়োজনে একজন লোক রাখেন, আপনি নিজে সহযোগিতা করেন যাতে তার উপর জুলুম না হয়ে যায়, কারণ এই বিষয়ে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সেজন্য কাজটা পরিমিত দেওয়া, যাতে করে তার উপর কষ্টসাধ্য না হয়ে যায়। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এটা শাশুড়িদের দায়িত্ব। আরও কিছু দায়িত্ব আছে শাশুড়িদের, আর প্রথমে যে বিষয় বললাম, এরপরে স্বামীর দায়িত্ব কি সামান্য এই কিছু বলে আমি শেষ করছি, আজকে আর বেশি কথা বলা যাবে না, অনেক সময় এমনি নষ্ট হয়েছে। স্বামী তার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বর, যদি স্বামী স্ত্রীর মধ্যে কখনো কেউ রেগে যায়, স্ত্রী রেগে গেল, স্বামী চুপ থাকবে, স্বামী রেগে গেল, স্ত্রী চুপ থাকবে, উভয়জন রাগারাগি করবে না, এতে আগুন বাড়তে থাকবে, এতে রাগ, দুইজনের রাগের আগুন শুধু বাড়তে থাকবে, এটা একটা পর্যায়ে গিয়ে ব্রাস্ট হবে, দুর্ঘটনা হবে। নিয়ম হলো রাগ আসতেই পারে, আল্লাহ পাক রাগ দিয়েছেন মানুষকে, স্বামীর রাগ হয়ে গেছে, যে কোনো কারণে রাগ আসে না, এখন স্ত্রী চুপ, কোনো কথা নাই। স্ত্রী কোনো কারণে রাগ হয়েছে, তারও তো রাগ আছে না, আপনি রাগ প্রকাশ করতে দিবেন না, এটা তো তার অধিকার। এবং হ্যাঁ, অযৌক্তিক কারণে হইতে পারে, অযৌক্তিক কারণেও হইতে পারে, যেটা যৌক্তিক না, যে কারণে সে রাগ হচ্ছে, সেক্ষেত্রেও আপনি চুপ থাকেন, চুপ, রাগ থেমে যাবে, পরবর্তীতে একটা সময় তাকে বলবেন, আরে তুমি যে রাগ হলে তো অযৌক্তিক, তুমি এটা কি কারণে রাগ হইলা বলো, এটা তো বিষয়টা এমন না, তুমি তো জানো না, বুঝো নাই, এটা হলো এরকম, পরে বুঝাবেন, কিন্তু তৎক্ষণাৎ উভয়জনে একসঙ্গে রাগান্বিত না হয়। বুঝতে পেরেছেন কথাটা? 1 নম্বর, এটা মনে রাখবেন স্বামীরা, স্ত্রীরাও মনে রাখবেন যারা শুনতেছেন। 2 নম্বর, স্বামীর সামনেও যদি স্ত্রীর দোষ ধরা পড়ে, আপনি স্ত্রীর কোনো দোষ দেখলেন, ধরা পড়লে সাথে সাথে এটা অ্যাকশন নেবেন না, সাথে সাথেই ধমকাবেন না। দোষ দেখছেন, চুপ, দোষটা দেখে রাখবেন, ওই যে শাশুড়ির মতো দোষটা দেখে রাখবেন, পরে এই দোষটা ধরিয়ে দিবেন। পরে যদি দোষটা ধরিয়ে দেন, তাকে বুঝিয়ে দেন, তাহলে এটা মানবে সহজে। সাথে সাথেই ধমকালে কাজ হবে না, উল্টা সে রাখবে। আবার ওই যে একটা কথা শুনছে না, বাঁকা, কিন্তু বাঁকা জিনিস চেতলে আবার ঝামেলা আছে, কিন্তু আপনি হাড্ডিটা সোজা করতে যাবেন আবার ভেঙে যাবে। বাঁকার একটু স্বভাব থাকবে, মাঝে মধ্যে একটু বাঁকা তেরা কথা বলবে, আপনি চুপ থাকবেন। এই দোষ ত্রুটি দেখলে পরে বুঝাই দেবেন সুন্দরভাবে। এরপরে 3 নম্বর, একটা ভালো কৌশল ইসলামের, সেটা হলো স্ত্রীর কিছু ভালো গুণ থাকবে, দোষও থাকবে, দোষ গুণেই মানুষ হয়। কিছু ভালো গুণ আছে না, প্রত্যেক স্ত্রীর আছে কিছু ভালো গুণ, আপনি খোঁজে খোঁজে তালাশ করবেন, খালি দোষগুলোই তো আমরা দেখি, সে এইটা নাকটা বোসা, এই সেই কত রকম দোষ, বললাম না, দোষ তো আমাদের সামনে প্রচুর, কিন্তু কিছু গুণও আছে। তো নিয়মটা কি? নিয়ম হলো তার যে ভালো গুণগুলো আছে এটার জন্য মাঝে মধ্যে প্রশংসা করা। মাশাআল্লাহ, তুমি তো খুব সুন্দর কাপড় ধো, আমার প্রতিটা সাদা কাপড় খুব ভালোভাবে ধবধবে পরিষ্কার হয়, মাশাআল্লাহ তোমার এটা ভালো গুণ। আর মেয়েরা এই প্রশংসা করলে খুশি হয়ে যায়, বুঝতে পেরেছেন? তারপরে তোমার এই রান্নাটা তো খুব সুস্বাদু, গোশত রান্না করো তুমি, যে এই গরুর গোশত, এটা কোথাও এত সুস্বাদু পাই না, মাশাআল্লাহ, এভাবে বলবেন, জাযাকাল্লাহ, দোয়াও দিবেন, সে খুশি হবে না, আরে আমার স্বামী তো আমার প্রশংসাও করে, তার মানে আমার প্রতি তার মহাব্বত আছে, এটা দরকার আছে, বুঝতে পেরেছেন? এরকম বলবেন।
এটা একটা দুইটা উদাহরণ দিলাম, মানে অনেক উদাহরণ হইতে পারে, তার অনেক ভালো গুণ এরকম থাকতে পারে, একটা একটা প্রশংসা করবেন, এটা করা উচিত মাঝে মাঝে। এবং মাঝে মধ্যে ভালো কাজের পুরস্কারও দিবেন। পুরস্কারটা কি? আপনার মেহমান আসছে বা যে কোনো আপনার মেহমান আসছে, ভালো কিছু রান্না করেছে নিজের পক্ষ থেকে খুব সময় নিয়ে, এখন তারা যাওয়ার পরে আপনি 200 টাকা হাদিয়া দিয়ে বলবেন, বা 500 টাকা আপনার সামর্থ্য আছে 500 টাকা দেওয়ার দিবেন, দিয়ে বলবেন এটা তোমার জন্য হাদিয়া, তোমার এই কাজটা খুব ভালো লেগেছে, মাশাল্লাহ, নেও 500 টাকা। বুঝতে পেরেছেন? মহাব্বত বৃদ্ধির উপায়, রেশারেশি দ্বন্দ্ব দূর করার সুন্দর মাধ্যম, হাদিয়া দিবেন, এটা উচিত। মাঝে মধ্যে দেন, আপনি হাদিয়া 50 টাকা দিতে পারেন, সেটাই দেন, অসুবিধা, এটা উত্তম, এটা হাদিসেও আছে দেওয়ার জন্য, মহাব্বত বৃদ্ধির জন্য। মাঝে মধ্যে কিছু টাকা দেওয়া হাত খরচের জন্য, তার কিছু প্রয়োজন হয় মাঝে মধ্যে, একান্ত সে খরচ করবে হাত খরচের জন্য। এরপরে সর্বশেষ কোনো সমস্যা যদি দেখা দেয়, আরও অনেক বিষয় আছে, যদি কোনো সমস্যা দেখা দেয়, দ্বন্দ্ব দেখতেছেন বা কোনো উভয়ে মনোমালিন্য কোনো সমস্যা, তাহলে নামাজে দাঁড়িয়ে যাবেন যে কোনো সময়। কারণ হাদিসে আছে মানুষ যখনই কোনো সমস্যায় পড়বে নামাজে দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সলাহ, কোনো বিপদে পড়লেই নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা আল্লাহর সাহায্য নিতে হবে, আল্লাহ শয়তান দূর করো, মহাব্বত বৃদ্ধি করে দাও। বুঝতে পেরেছেন? এইভাবে স্বামীরা এই কথাগুলো বুঝতে হবে। স্বামীর ব্যাপারে কিছু কথা বললাম, শাশুড়ির ব্যাপারে বললাম, মেয়েদের ব্যাপারে বললাম, আরও কিছু আলোচনা আছে, সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি।